সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তুষির টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব হোম রিবনের ফাইন অ্যান্ড সিলেকশনের বিভিন্ন কাজ, বিভিন্ন টুলস। এর অনেকগুলো টুলস আছে, অনেকগুলো বিষয় আছে যা একটা টিউটোরিয়ালে দেখানো সম্ভব না। আমরা একটা শুরু করি, পরবর্তীতে জানাবো বেশি করে জানার চেষ্টা করব। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। গত টিউটোরিয়ালে আমরা বেসিক টু অ্যাডভান্সের এডিটিং গ্রুপের এগুলো নিয়ে কাজ করছিলাম, অর্থাৎ অটোসাম, ফিল, তারপরে হচ্ছে ফিল্টার। আমরা আজকে যেহেতু ফাইন্ড নিয়ে কাজ করবো, আচ্ছা ফাইন্ড বলতে প্রথমে হচ্ছে ফাইন্ড, ঠিক আছে? ফাইন্ড আপনারা যদি এখানে কন্ট্রোল এফ চাপেন তাহলে আছে, সরি, প্রথমে আমরা ফাইন্ড নিয়ে কাজ করি। ফাইন্ড বলতে কি বোঝায়? আমরা এখান থেকে কোনো একটা জিনিস যদি খুঁজে না পাই, অনেকগুলো, সাপোজ মনে করি এখানে অনেক কম রাশি, যখন অনেকগুলো রাশি হবে তখন আপনাকে কোনো একটা রাশি খুঁজে বাড়ি করতে হবে। সেই ক্ষেত্রে আপনি রাশিটা কিভাবে খুঁজে বাড়ি করবেন? এখান দিয়ে ফাইন্ড রিপ্লেস দিলে আপনাকে দেখেন কত নং সেলে কোন কোন জায়গায় আছে সেটা সব ও বলে দেবে। ফাইন্ডের কাজ দেন এই যে সেলগুলি নং, এই যে সেল নং আছে G3 থেকে শুরু করে, এই যে G3 থেকে শুরু করে এ পর্যন্ত, মানে ওই নির্দিষ্ট লোকেশন পর্যন্ত জানিয়ে দেয়। এরপর আছে ফাইন অ্যান্ড রিপ্লেস। ফাইন অ্যান্ড রিপ্লেস মানে এখন আমার গডস আছে, সরি দেন এই জিরো আছে, দেখেন এই যে জিরো, এই যে জিরো দেখা যায় কি, এই যে জিরো আছে, আমরা এখানে গডসটা তৈরি করবো। এই যে ফাইন রিপ্লেস, প্রথমে ফাইন আমরা কি খুঁজবো, প্রথমে আমরা কি করবো, কন্ট্রোল এক্স করি। প্রথমে আমরা খুঁজবো কি খুঁজবো, যে আমরা কোন রাশিটা খুঁজে কোন রাশি রিপ্লেস করবো। আমরা জিরো খুঁজে জিরো খুঁজবো, এই জিরো খুঁজবো, এই জিরো খুঁজবো, এর জায়গায় আমরা কি রিপ্লেস করব, এর জায়গায় গডস রিপ্লেস করব। তাহলে আছে এখানে জিরো লিখলাম, ফাইন হোয়াইট মানে কি খুঁজবো, কোন জায়গায় খুঁজবো, আর এসে রিপ্লেস, ওই জায়গায় আমরা কি রিপ্লেস করব, দেখার পরে এখন অল রিপ্লেস দেখুন। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যতগুলো জিরো আছে সব জায়গাতে গডসটা হয়ে গেছে, হোক সমস্যা নাই। আচ্ছা, এগুলো আর একটু বড় করে নেই, জুম করে নিলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এটা দিকে ডিলিট করে দিই। ডিলিট কীভাবে করতে হয় আমরা তো গত টিউটোরিয়ালে দেখেছিলাম। রো হাইটগুলো একটু বাড়াই। আচ্ছা, এখন ফাইন গেল, রিপ্লেস গেল, এরপরে হচ্ছে গো টু। আচ্ছা, গো টুতে হচ্ছে স্পেশাল কিছু ক্যারেক্টার থাকে, যে স্পেশাল, সাপোজ মনে করেন এখানকার যে আমাদের ব্ল্যাঙ্ক ওয়ে, পুরো সেলটা সিলেক্ট করি, এখন কন্ট্রোল জি যদি প্রেস করি, এটা আসবে গো টু আসবে। কি এখানে আছে, এগুলো বেশিরভাগ কমান্ড দেবো, কন্ট্রোল জি যদি প্রেস করি গো টু আসবে। দেন লোক করে সিলেক্ট করে আছে, কন্ট্রোল জি চাপলাম, গো টু আসলো, গো টুর পাশে রিপ্লেস। এখানে তো অনেকগুলো অপশন আছে, এখানে অনেকগুলো কাজ আছে, আমরা এতগুলো কাজ একটা টিউটোরিয়ালে দেখানো সম্ভব না। আমরা আপাতত দেখাই যে আমরা এখানে এই সেলের এই রাশির মধ্যে, মানে এইটি পেজের মধ্যে যেগুলো সিলেক্ট করছে
কতটা ব্ল্যাঙ্ক আছে। আমরা ব্ল্যাঙ্ক সিলেক্ট করে যদি ওকে করি তাহলে ব্ল্যাঙ্ক নো আসছে না। আচ্ছা কেন পাবে না আমি বলি। ব্ল্যাঙ্ক আর হচ্ছে স্পেস ব্ল্যাঙ্ক, মনে করেন এই একটা, এইগুলো কি ব্ল্যাঙ্ক, আর এই জায়গায় যেটা আছে সেটা আছে ব্ল্যাঙ্ক। দেখেন এটা বড় করি, এই ব্ল্যাঙ্ক এখানেও কিছু আছে, মানে হচ্ছে ফন্ট কালারটা সেম হয়, মানে বডি কালার আর ফিল্ড কালার সেম হয়ে গেছে। মনে করি এটা ব্ল্যাঙ্ক আছে। আর একটা কাজ করি, এই জায়গায় ডিলিট করে একটা যদি স্পেস দেই, মনে রাখেন একটা একটা স্পেস দিলাম, তাহলে ও কয়টা ব্ল্যাঙ্ক খুঁজে পাবে। কন্ট্রোল জি, সরি, এটা সিলেক্ট করা অবস্থায় এটা কিন্তু আপনাকে এখান থেকেই শিখতে হবে। কন্ট্রোল জি, স্পেশালে গেলাম, এরপরে ব্ল্যাঙ্ক সিলেক্ট করলাম, দেখেন একটা পাইছে। আমরা কিন্তু এটাও একটা ব্ল্যাঙ্ক দিয়েছিলাম। মাইক্রোসফট এক্সেলে কোনো কিছু ব্ল্যাঙ্ক হতে হলে মানে যে স্পেস যে একটা দিলাম, যে স্পেস যে একটা দিলাম, এটাও কিন্তু ব্ল্যাঙ্ক না, তার মানে আমরা এটা কোনো ব্ল্যাঙ্ক না, এই জন্য শুধুমাত্র একটা সেল ধরে নিছে। এখন যদি আমরা এটা ডিলিট করে দেই, ডিলিট করে যে আবার যদি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হোমে গেলাম, তাহলে গোটুতে ক্লিক করলাম, দেখি এখন ব্ল্যাঙ্ক কটা ধরে, এই যে ব্ল্যাঙ্ক দুইটা ধরছে। তার মানে বোঝা যাচ্ছে যে মানে স্পেস বার যদি আপনি দেন, এটা কিন্তু ব্ল্যাঙ্ক না, এটা মাইক্রোসফট এক্সেল কোনো একটা সংখ্যা ধরে নেয়, ইউনিক সংখ্যা ধরে নেয়। এরপরে কি থাকতেছে, এটা ওই গো টু স্পেশাল, এটা আমরা পরবর্তীতে আরো কিছু জানবো। এইগুলো নিয়ে অনেক কিছু টিউটোরিয়াল করতে হবে আমাদেরকে। এরপরে আচ্ছা, ফর্মুলা বলতে এখন সাপোজ মনে করেন, আচ্ছা এখানে যাই, আচ্ছা এখানে কোনো আবশ্যক নাকি, এখানে একটা আমরা দেখি এটা হয় কি না, কালার করলাম এবং একটা ফন্ট কালার করলাম, না হোয়াইটে করলাম, সমস্যা নাই, হোয়াইট করলাম। এই ফর্মুলা বারটাকে যদি আমরা এখন ফিল্ড করতে চাই, তার মানে ফর্মুলা বলতে আমরা যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করতাম, এখানে তো আর যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, করতেও পাবো না, কেন করি, এই সংখ্যাগুলোকে আমরা সবগুলোতে, তাহলে তো কোনো সমস্যা নেই। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দেওয়া আছে, যতগুলো সেল আছে মানে সেল আছে শেষ সর্বশেষ পর্যন্ত যায়। এখন আমরা এটাকে ডিলিট করে অটো সাম দেই নাকি, অল্টার চাবি ধরে দেন, অটো সাম যদি আমরা করতে যাই অল্টার চাবি ধরে অটো সাম হয়ে গেছে। এখন এইটাতে যদি আমরা গো টু ফরম্যাট সেল করি, তাহলে দেখুন দেখি হোমে গেলাম, ফর্মুলা দিলাম, এই যে একটা পাওয়া গেছে। তার মানে কি, এটা হচ্ছে ফর্মুলা, আপনার যে কোন জায়গায় ফর্মুলা মানে আমার তো মনে নাই। সাপোজ মনে করেন আমার একটা বড় একটা ডাটা আছে, এই ডাটার মধ্যে কোথায় ফর্মুলা ব্যবহার মানে ফর্মুলা ব্যবহার করছি আমার মনে নাই, তাহলে আপনারা এইটা সুন্দর করে দিলে ও নির্দিষ্টটা ওই নির্দিষ্ট জায়গায় সিলেক্ট করে দিয়ে দেবে। এরপরে আসতেছে কমান্ড। আচ্ছা কমান্ড বলতে সাপোজ হ্যাঁ, মাইক্রোসফট এক্সেলে কিছু কিছু আপনার স্পেশালভাবে কমান্ড লিখতে হয়। এই জায়গায় রাইট বাটন ক্লিক করে যদি আপনি কোথাও কমেন্ট লিখতে চান, এই যে কমেন্ট, ইনসার্ট কমেন্ট, বা এখান থেকে আপনি দেখি ওইখান থেকে লিখতে পারি কিনা, কোথায়, আচ্ছা কি হয়েছে বলতেছে নো এয়ার কমান্ড, কোনো মানে কমান্ড নেই। আগে আমরা কমান্ডটা ইনসার্ট করে দেখি, এখানে লিখলাম, এখানে লিখলাম, সরি
তুলসীরাম টেক লিখলাম। লেখার পরে যদি আমরা এখান থেকে কমান্ড ফর্ম কোথায় কমান্ড আছে আমরা খুঁজে নেব, তাহলে এখানে হোমে যাব, কমান্ড কোথায় কমান্ড আছে, এই যে সিলেক্ট অবস্থা আছে, দেখছেন এই অবস্থা সিলেক্ট অবস্থায় আছে। এই ফর্মুলা বার এবং কমান্ড বলে একেবারে তারপর ইনসার্ট কন্ডিশন। আমরা কিন্তু এই যে স্টাইল যখন গ্রুপ কাজ করছিলাম তখন হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং বাদ দিয়েছিলাম, কারণ এটা নিয়ে অনেক টিউটোরিয়াল তৈরি করতে হবে, তাই পরে দেখবো আমরা। এটা বাদ দিলাম, স্কিপ করলাম। এরপরে আছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলতে আচ্ছা কনস্ট্যান্ট বলতে আমরা কি বোঝাচ্ছি এখন দেখি। যদি আমরা সব রাশি সিলেক্ট করে হোমে রিবোর্ডে গিয়ে কনস্ট্যান্টে ক্লিক করে, আচ্ছা এই জায়গায় যে ধ্রুব মানে কনস্ট্যান্ট অর্থাৎ জিরো যা ব্ল্যাঙ্ক রাখছিলাম সেটাকে ও কনস্ট্যান্ট হিসেবে ধরে নিচ্ছে। কনস্ট্যান্ট বলতে যে মানগুলো অপরিবর্তিত, কিছু কিছু মান আছে না অপরিবর্তিত, জিরো এটা তো পরিবর্তিত হতে পারে না সেগুলো। এরপর আছে ডাটা ভ্যালিডেশন। আমরা ডাটা ভ্যালিডেশন করছি এখানে না, এখানে ডাটা ভ্যালিডেশন করি নাই। আচ্ছা দেখি আর একবার, নো ডাটা ভ্যালিডেশন। নো ডাটা ভ্যালিডেশন বলতে আমরা কি, আচ্ছা ভাই এটা আছে ডাটার আন্ডারে যে ভ্যালিডেশন করব, কোথায় গেল, এই যেটা এই ভ্যালিডেশনের কথা বলতেছে, এটা নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে। এরপর আছে অবজেক্ট এবং ইটোবাদ অবজেক্ট সিলেকশন। এটা হচ্ছে আমরা যখন কি করব, আমরা যখন ইনসার্ট রিবনের মাধ্যমে এখানে যখন আমরা বিভিন্ন শেপ বা আইকনগুলো কাজ নিয়ে আসবো, আচ্ছা শেপগুলো নিয়ে আসি, এই অবজেক্টগুলো যখন কি কাজ করব তখন হচ্ছে এইটা এই সিলেকশন এবং হচ্ছে সিলেকশন প্যানেল এটা কাজ করা প্রয়োজন হবে, তাই সেগুলো ভিডিও নিয়ে আসবো। তাই আজকের ভিডিওটা আর লং করতে চাই না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, আর আমার ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজে কমেন্ট করে জানাবেন যদি সামান্য পরিমাণ আপনাদের উপকৃত হয়। যারা নতুন তাদের জন্য খুব কার্যকরী টিউটোরিয়াল হতে যাচ্ছে, আমি নিয়মিত ভিডিও টিউটোরিয়াল দিচ্ছি। তাহলে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আরেকটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।